হ্যালো বন্ধুরা, এই ফ্রি হলাম এতক্ষণ বাদে কাজটা সেরে। এই টাইমটা আমার একটু কাজ থাকে, আসলে অনেকগুলি মোনা আছে তো বাড়িতে, আসে টাসে বাইরে থেকেও আসে, এই টাইমটা একটু খাওয়াটা ওদের দিতে হয়। আর এরা এত জমিরা, এদের ডেকে ডেকে এনে খাওয়াতে হয়। রাস্তাটার সামনে এসে এমন করে দাঁড়াবে, লেজ নাড়াবে, বসে পড়বে, হা করবে, হাই তুলবে, জিভ নাড়াবে, মানে করতে থাকবে, তবু আসবে না। মানে একটা মজা বিকেলবেলা, তার মধ্যে আবার পেছন থেকে কেউ যদি একটা ঘুক করে আওয়াজ দিল, সব কটা মিলে ওইদিকে দৌড়েছে। মানে ওই হয়ে যাই আমি। আর ঘরে রেখে দিলে ইঁদুরের ছড়াছড়ি করবে, তো এরকম হয়। আর সবসময় কি এঁঠো ধরা যায়? একটা নির্দিষ্ট টাইম কর, এর জন্য সন্ধ্যাবেলায় দিই, সকালবেলা দিই। হুম তারপরে মানে সন্ধ্যাবেলাটা খা। কি হয়, এসে খেলে মানে বিকেলের দিকটা দিলে কি হয়, যে তোরা যেটুকুনি খেলি খেলি, না খেলি তো নিজেরাই দেখে রাখলি কয়টুকুনি আছে, আবার পাঁচিল টপকে টপকে এসে খেয়ে নিলি। তো সেই বোধ করে সারা রাত ধরে তোরা খেতে থাক। সেইভাবে ওই হয়। সেইটা আনতে গিয়ে পারলে মানে কি বলবো, হাতে পায়ে ধরে আনতে হচ্ছে এদেরকে, হাতে পায়ে ধরে, বাবা আয়, ভাই আয়, বোন আয়, পটকা আয়, পুটকে আয়, সব আয় তোরা পুটকেরা। আমি আর পাচ্ছি না। উফ, পাগলা করে দিচ্ছে একদম। হুম বসলো, খেতে এলো, প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, তারপর একটু হাঁটু গাড়লো, তারপরে এক সাইড হলে একবার দৌড়ে চলে গেল ইসের মধ্যে, গেটের কাছে, কি জানি একটু দেখেছে বোধহয়, ওখানে গিয়ে মুখ বের করে গাউ গাউ করে নিল। তারপর আবার আসলো, এসে তারপর বসলো, বসার পরে পারলে পারে শুয়ে পড়ে, শুয়ে যে কুমিরের মতো শুয়ে থাকে না, ওরকম করে, তো ওরকম করে করে খাচ্ছে। তো এই জমিদারদের কি বলবো গো, এদের কোনোদিন হবে কাজ বাজ? কোনোদিন হবে না, আলসে কুইড়ার বাসা হয়ে গেছে। কিন্তু গলা, ওরে গলা রে বাবা, গাও 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 করেছে। আর তারপরে আমি গেট আটকে চলে এসেছি, মানে ভেতরে ঢুকিয়ে গেট আটকে দিয়েছি, দিয়ে চলে এসে এবার নিজেরা খা। ও মা, পুরো বাড়ি হেঁটে বেরোচ্ছে। আর আমার ঘরে যে মাসিমা রয়েছেন, উনি বিশ্ববিখ্যাত বুড়িমার চকলেট বোম। উনি রয়েছেন, ওই মাসিমা ওর পিছন পিছন, মানে কোথায় যায়, কোন পাতার ওপর দিয়ে হাঁটে, আদৌ হাঁটে না শুয়ে পড়ে না পাতা খসখস করে। আর মাসিমায় তো বিভিন্ন জায়গায় রেডিমেড গর্ত করে রাখে, এখন গর্ত করে কি ইঁদুরের জন্য, না দৌড়ে হাগা চাপতে পারবে না, এর জন্য আগে আগে গর্ত করে রাখে, তার জন্য আমি বুঝি না। বেশ অনেক গর্ত করেছে, তবে এত বড় বড় গর্ত ও নিজেই ঢুকে যাবে, ওর হাগু আর কি রাখবে। এত বড় বড় একটা, এত বড় বড় করে গর্ত করে রেখেছে। আমার মনে হয় এগুলো ইঁদুরে বেরোয়, ওই গর্ত করে ওর নামে দোষ দিই আমি। সে তো আর একজন, হেঁটে বেড়াচ্ছি, একবার পিঠ উঠাচ্ছে, একবার উটের মতো, একবার পিঠ নামাচ্ছে, মানে সে এলাহি অবস্থা। আমি কে এই বাড়ির? ওদেরই বাড়ি, আমি মানে একটু জায়গা পাইছি বলে থাকি, আমার ডাকলে উত্তর দেয় ওরা। দৌড়ে খাটে চলে আসছে, রান্নাঘরে খেয়েই এক এঠোর থেকে দৌড়ে খাটটার মধ্যে, মানে খাটটা হচ্ছে তোর পাপোশ। তারপরে হচ্ছে ধরো কি বলো, প্রথমে বসে নিচে, পিঁড়িতে, পিঁড়িত থেকে উঠলো, মানে মেঝেটায় বস হবে না, পিঁড়িতে বসলো, পিঁড়িত থেকে উঠলো একটা ওই যে টি টেবিল আছে না, টি টেবিলের মতো, তার থেকে উঠলো চেয়ারটায়, মানে যেটা আচ্ছা একটু উঁচু উঁচুতে উঠছে, কিছু টি টেবিল থাকে না একটু নিচু ধাঁচে, সের থেকে উঠলো, মানে যেটা সোফার সাথে থাকে মিডিলে, তার থেকে উঠলো চেয়ারে, চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেল তোমার ফ্রিজের উপরে, মানে আরও যদি ওপরে কিছু থাকতো সেটার উপর উঠে যেত, মানে ওই ঘরে, মানে ওপর দিকে উঠছে, মানে বাবা এই দেখি প্যারাশুট, মানে প্যারাশুটে ট্রেনিং ট্রেনিং নেওয়া, মানে কি জানি না বাবা, কেমন যে করে আমি বুঝি না। এদিকে সারাটা দিন পাতার আড়ালে গিয়ে ঘুমালো। আমি আবার যদি একটু ডাকি, একটু লেজটা ধরি, মানে নিচু বাইরে উঠোনে, বেল গাছের তলায় গিয়ে যেখানে পাতার আড়াল সেখানে ঘুমাচ্ছে, আবার আমাকে দেখে আবার উঠে আরও আড়ালে চলে যাচ্ছে, মানে ওর মানে ফুল ঘুমটাও করবে, মানে সম্পূর্ণ ঘুমটা ওর হবে, ও তারপরে আসবে। আমাকে দেখে আবার আড়াল হয়ে গেল, বুঝতে পেরেছো তো, মানে গাছ, পাতাবাহার গাছের ইসের গোড়া, পাতা ওইসবের আড়ালটার মধ্যে ঢুকে গেল, ঢুকে লম্বা হয়ে ঘুমাচ্ছে। সকালে খেয়েছে, দুপুরে এসে খেয়ে গেছে, গিয়ে একদম আড়ালে চলে যাচ্ছে। এইবার সন্ধ্যাবেলায় ওনার ওই হলো, যখন ডেকেছি বিকেলবেলা খেতে আয়, কোথায় শুয়ে রয়েছে তো জানি না, আড়াল উড়াল হয়ে কোথায় চলে যাবে। হ্যাঁ, ওমা এসেছে, চোখ খুলতে পারে না, চীনাম্যানের মতো চোখ হয়ে রয়েছে, এরকম সরু সরু চীনাবাদামের মতো, চীনাবাদাম বলছি, চীনাম্যান, সরু সরু ইরুম 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 ইরুম, ইরুম 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 চোখ, ইরুম ইরুম চোখ, খুলতে পারি না। আর হাই এত বড় বড় করে তুলছে, করে করে বাঘের মতো এই করলো, বুঝেছো?
খেয়ে দে খাবার দিয়েছি, ওরে বাবা খাবে কি, বসে দেখে করে আড়মোড়া ভাঙে, লেজ নাড়ায়, মানে সে কি অবস্থা, মানে পারলে দলা দলা ওরে খাইয়ে দিলে বোধহয় তাও ওর ক্লান্ত, মানে সেটুকুনিও ভাল লাগে না, মানে ডাইরেক্ট পেটে যদি ঢুকিয়ে দেওয়া যেত, মানে কোনো ম্যাজিক গিলি হোকাস পোকাস করে, তোর ভালো লাগতো। মানে ওই যে চিবাবো সেটাও ইচ্ছা করছে না, মানে এত ক্লান্ত, নাকি কুড়ে, নাকি এই ওয়েদারটাই এরকম লেথার্জির ওয়েদার জানি না, শুধু খাচ্ছে ঘুমাচ্ছে, তাও আবার আড়ালে গিয়ে, মানে ওইটুকুনও খেলা খেলবো না, অথচ ওর খেলার জন্য টেকা যেত না। তারপরে এখন ডগিটা এসছে, ডগিগুলি খাচ্ছে, বেরিয়ে গেল, বেরোতে পারছে না একটা, যেটা সেটা উঠোনে ঘুরছে, মানে ও বেরোতে পারে, হয়তো পাতালতা নিয়ে দেখছে গিয়ে, ওর পিছন পিছন গেছে, একবার উঠ হয়, একবার সে হয়, সজারু হয়, কাটা ফাটা একেবারে শরীর ফুলায়, মানে কি করছে, আমি একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে বাড়িতে। আমি এখন নিজ বাসে পরবাসী, মানে ওদের সাথেই আমি থাকি, হ্যাঁ, তাও আবার ভাড়া দিয়ে, আমি খাওয়াই আমি পড়াই, তার বিনিময়ে ও আমাকে থাকতে দেয়, ওদের বাড়ি ওদের ঘর, বিনা পয়সায় খেয়ে যাচ্ছে। এরকম যদি কোনো সুযোগ পেতাম রে, আমি সেই বাড়ি চলে যেতাম, বা সরকারি কোনো জায়গায় যদি এরকম একটা সুযোগ থাকতো আমি চলে যেতাম, জানো তো, এই অবস্থা।